ই দেখছেন যে একটা টিকের একটা ঘর দেখতেছেন আপনাদের, এই যে এই ঘরটা যদি আপনার মানে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনার যে বিষয়টা হবে যে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে অথবা নাই থাকে, যাই থাকুক, তবে মনিটাইজেশন যদি থাকে তাহলে আপনি ইনকাম অন্তত পক্ষে 80 থেকে 90%, মানে 80 থেকে 90% ইনকাম আপনার কমে যাবে। এই সেটিংসের উপর যদি আপনি পয়েন্ট দেন, টিক চিহ্ন করে ওকে দিয়ে দেন, তাহলে আপনার চ্যানেলে ইনকাম অন্তত পক্ষে 80% আপনার এখান থেকে কমে যায়। মানে এত বেশি গুরুত্বপূর্ণ। আর এই অপশনটা মনিটাইজেশন অন চ্যানেল, এমনকি মনিটাইজেশন আপনার চালু না হওয়া চ্যানেল, উভয় চ্যানেলেই আপনার এই সেটিংসটা আছে। তো এই সেটিংসটা সহ আজকের এই ভিডিওটা মূলত আমি আরো অন্তত পক্ষে 3টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে ইনকামের একটা বিষয় আছে, পাশাপাশি আপনার চ্যানেল গ্রো করার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে যাদের চ্যানেলে ইনকাম কম হয় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো এখন বিষয় হলো যে এই যে অপশনটা, এই অপশনটা কোথায় আছে, এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে সিম্পল আমি দেখাই দিচ্ছি। এটা আপনি পাবেন হলো আপনার ইউটিউব চ্যানেলের যে আপনার এই যে এটা আছে, যে আপনার কি বলে এটাকে, গুগল ক্রোম। এই গুগল ক্রোম যেটা আছে, এই গুগল ক্রোমে আপনাকে আসতে হবে, এবং আসার পরে আপনাকে সিম্পলি যে কাজটা করতে হবে, এখানে যে উপরে সার্চ বক্স আছে, যে এখানে দিবেন studio.youtube.com। একটা বিষয় হলো এখানে অনেকেই ঢুকতে পারেন না। যারা ঢুকতে পারেন না তাদের সহজ পদ্ধতি হলো, আপনারা ওই যেটাকে বলে হচ্ছে আপনার ইয়ানডেক্স ব্রাউজার, যেটা আপনাদের যদি না চেনেন আপনাদেরকে দেখাই। ইউটিউবের জন্য মূলত গুগল ক্রোম বেস্ট, যদি গুগল ক্রোম না চেনেন তার সাইডেও বেস্ট হচ্ছে আপনার ইয়ানডেক্স ব্রাউজার। যারা চিনেন না তাদেরকে আমি দেখা দিচ্ছি ইয়ানডেক্সের এমন কিছু সুবিধা রয়েছে আপনি ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। এটাতে ঢুকে যদি আপনারা ওই ডেস্কটপ মুড করে দেন, তাহলে দেখবেন যে এটা চলে আসছে অপশনটা। তখন বিষয় হলো যে এই যে এখানে আসার পরে আপনার studio.youtube.com এ চলে আসবেন। তো আমি দেখেন চলে আসছি এখানে। তো দেখেন আমি এখানে কিন্তু চলে আসছি, এই যে আসলাম। আসার পর এখানে সিম্পলি যে কাজটা করবেন, এই যে এখানে এই যে একটা সেটিংস আছে দেখেন, এই সেটিংসে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এটা, হ্যাঁ এই যে সেটিংসে ক্লিক করলেন আবার। তো এরপরে হচ্ছে আপনার এই যে এখানে যেটা আছে যে আপনার চ্যানেল, এই চ্যানেল অপশনে ক্লিক করবেন। চ্যানেলে চাপ দেওয়ার পরে এই যে চ্যানেলে চাপ দেওয়ার পরে যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এই যে এখানে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখেন যে আমার এটা কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, মানে হলো যে এটা হলো এমন একটা সেটিংস, এখানে বলতেছে যে আপনার চ্যানেলে আপনার যে দর্শক আছে ওই দর্শকের ইন্টারেস্ট অনুযায়ী আপনার এই চ্যানেলে অ্যাডভার্টাইজ আসবে। আপনার দর্শক কোন ধরনের দর্শক তার উপর নির্ভর করে এখানে অ্যাড আসবে। তো এটা যদি আপনি টিক চিহ্ন করে দেন, তাহলে আপনার দর্শক অনুযায়ী অ্যাড আসবে না, আন্দাজি অ্যাড আসতে থাকবে। তখন অ্যাডগুলো মানে ঠিকঠাক মতো আসবে না, এক কথা পারফেক্ট ভাবে সকল ধরনের অ্যাড আসবে না, যার কারণে ইনকাম কমে যাবে। তো আপনার চ্যানেলে যদি এটা টিক চিহ্ন থাকে, এটা এখনই উঠিয়ে দিবেন। এরপরে আর উপরে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার কাউন্ট। এটা হচ্ছে আপনার ওই যে চ্যানেলে সাবস্ক্রাইবার শো করে, যেটা এটা হয়তো অনেকেই জানেন। তো আপনার এই অনেক চ্যানেলে দেখা যায় যে যাদের নতুন চ্যানেল প্রথম অবস্থায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। কারণ হলো যে আপনার চ্যানেলে যদি 50, 100, 200 বা 500 বা 1000 সাবস্ক্রাইবার থাকে, তখন কিন্তু অনেক মানুষ এটা পছন্দ করে না, যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কম, তখন বেশি এটা মূল্যায়ন করবে না আপনাকে। তো তখন আপনাকে যে কাজটা করতে হবে, সিম্পলি এটার উপর এই আপনার টিক চিহ্ন যে থাকলে এটা উঠাই দিতে হবে, এবং এটা উঠাই দিলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত এটা কিন্তু তারা আর কেউ দেখতে পাবে না। তো না দেখতে পাওয়ার কারণে আপনার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব মানে যারা ভিউ করেন বা আপনার দেখেন, তাদের কাছে এটা একটা মানে খুবই মানে গুরুত্বপূর্ণ টিপস হিসেবে এখানে কাজ করবে। তো এরপর আরেকটা যে কাজটা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি আসলে সবগুলো বেসিক কথা বলছি। তো তারপরে যে এখানে দেখেন বেসিক ইনফো আছে, এবং বেসিক ইনফোতে আসার পর আমরা এই জায়গায় একটা চরম একটা ভুল করে থাকি। সেটা হলো যে আমাদের যে এই ট্যাগগুলো আমরা কিন্তু অনেকে দেই না। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। একটা চ্যানেল র্যাঙ্ক করার পিছনে এই ট্যাগগুলো অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনার চ্যানেলটা সার্চ দিলে আসবে, কোন ধরনের ভিডিও আপলোড করেন তার উপর নির্ভর করে এখানে আপনার ট্যাগগুলো দিতে হবে। তো আমি যেহেতু এই চ্যানেলে আপনার ইউটিউব রিলেটেড ভিডিও দিই, যার কারণে দেখেন আমার এখানে যে আমার এই যে ট্যাগগুলো আছে সবগুলো ইউটিউব সংক্রান্ত। দেখেন এই যে
এরকম ভাবে আপনি যে ধরনের ভিডিও আপনি সাধারণত আপলোড করে থাকেন সেই ধরনের এখানে আপনার ট্যাগ এখানে দিয়ে দিবেন। এই ট্যাগগুলো কিন্তু আপনার চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য অতীব জরুরি হিসাবে কাজ করে, মোস্ট ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার পিছনে। সো এই ট্যাগগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। ট্যাগগুলো কিভাবে দিবেন এটা যদি না জানেন তাহলে আপনাকে আমি দেখাই একটু সিম্পলি। সেটা হলো যে এখানে যে ঘর আছে, ঘরে ধরেন আমার এটা ইউটিউব রিলেটেড, আমি দেখলাম যে হাউ টু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে এই যে আপনার বিসর্গ দিবেন, দেওয়ার পরে এরপর একটা আবার লিখবেন, এরপর আবার অন্য একটা ট্যাগ লিখবেন, ধরেন আপনাদের LEARN লার্ন গ্যাজেটস অ্যান্ড ইউটিউব এই দিলাম, ঠিক আছে। আবার একটা এরকম ভাবে আপনি 500 ওয়ার্ড পর্যন্ত আপনি দিতে পারবেন। তো আমি এখানে দেখেন এটা দিলাম, দেওয়ার পরে কি করবো, বাইরে চাপ দেবো, দেখেন বাইরে চাপ দেবো, 500 বেশি হয়ে গেছে, এই কারণে আমার এটা এখন মানে এটা নিচ্ছে না। তো যাও, এখন বিষয় হলো যে আপনি এরকম ভাবে কিন্তু আপনার এখানকার সেটিংস গুলো দিবেন। আর এইগুলো তো এগুলো না বললেও চলবে, কারণ এগুলো আপনি জানেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিওটা আপনার কাছে এই তথ্যগুলো অনেক বেশি কাজে লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।